হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লিনিয়ারের পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা প্রথম অধ্যায়ের উত্তল সেটের উপপাদ্য পড়ছিলাম। আজকে আমরা উপপাদ্য 7 শিখবো। হ্যাঁ, 7 নম্বর উপপাদ্যে দেখেন বলা আছে কি, দেখাও যে আর এন এর উপসেট এস উত্তল হবে। আর এন এই ইউক্লিডের জগতে এসটাকে উত্তল বলা হবে যদি এবং কেবলমাত্র যদি যে কোনো সসীম সংখ্যক বিন্দুর প্রত্যেকটি উত্তল সমাবেশ এসে বিদ্যমান থাকে। এস উত্তল হবে, তবে শর্ত হচ্ছে কি যে প্রত্যেকটি বিন্দুর উত্তল সমাবেশ কনভেক্স কম্বিনেশন আমার কিসে থাকতে হবে? এসে থাকতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা উত্তল সমাবেশের সংজ্ঞা ছিল কি, এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়ান এক্স ওয়ান প্লাস ল্যামডা টু এক্স টু প্লাস ডট 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 প্লাস ল্যামডা কে এক্স কে, এইরকম যদি হয়, যেটাকে আমরা সামেশন দিয়ে আই গোস ফ্রম ওয়ান থেকে কে ল্যামডা আই এক্স আই এটা দিয়ে লিখতে পারি। এরকম হইলে সেটা ছিল কনভেক্স কম্বিনেশন, মানে উত্তল সমাবেশ। এই এক্স এক্স ভেক্টরটিকে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স কে এর উত্তল সমাবেশ বলা হয়। ওকে, এইটা ছিল। এখন এখানে বলা হয়েছে সসীম সংখ্যক বিন্দু, প্রত্যেকটি বিন্দুর সমাবেশ এসে যদি বিদ্যমান থাকে। ওকে, সেটা আমরা দেখাবো। আচ্ছা, তাহলে প্রমাণের জন্য আমরা দেখেন প্রথমে হচ্ছে এখানে একটা জিনিস আছে, যদি এবং কেবলমাত্র যদি, এইটা দেওয়া থাকলে আমরা জানি যেটা দেওয়া থাকে সেটা থেকে প্রমাণে, আবার প্রমাণ থেকে উল্টা ক্রমে যেতে হয়। ওকে, আমরা এখানে প্রয়োজনীয় শর্ত আর যথেষ্ট শর্ত এরকম দিয়ে প্রমাণ করব। ওকে, তা প্রয়োজনীয় শর্ত লিখবো। প্রথম লিখি প্রয়োজনীয় শর্ত। ঠিক আছে, এই প্রয়োজনীয় শর্তে আমরা কি লিখবো, যে মনে করি এস একটি উত্তল সেট। মনে করলাম এস একটি উত্তল সেট। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এস এর যে কোনো সসীম বিন্দুর, যেটা দেওয়া আছে এটাই লিখতেছি, এস এর যে কোনো সসীম বিন্দুর প্রত্যেকটি উত্তল সমাবেশ এসে বিদ্যমান। ঠিক আছে, সসীম বিন্দুর উত্তল সমাবেশ এসে বিদ্যমান, এইটা আমরা প্রমাণ করব। ওকে, যে সসীম সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ এস ধারণ করে কিনা। মনে করেন এইটার ক্ষেত্রে এই যে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স কে যদি থাকে, তাহলে এই কনভেক্স কম্বিনেশনটা এস ধারণ করে কিনা এটা আমরা প্রমাণ করে দেখাবো। ক্লিয়ার? তো এখানে আমরা গাণিতিক আরোহ পদ্ধতি দেখাবো, যে কে এর জন্য সত্য, কে প্লাস ওয়ান এর জন্য সত্য, তাহলে গাণিতিক আরোহ বিধি সকল মানের জন্য সত্য, এরকম আমরা দেখাবো। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা লিখবো যে এরপরে যেহেতু, এখান থেকে লিখি, যেহেতু এস উত্তল, সেহেতু এস এর দুটি বিন্দুর উত্তল সমাবেশ, দুটি বিন্দুর উত্তল সমাবেশ এস এ বিদ্যমান। ঠিক আছে, দুটি বিন্দুর উত্তল সমাবেশ এস এ বিদ্যমান থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখেন ধরি এস এর কে সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ, কে সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ এক্স হলে, ঠিক আছে, এক্স ওয়ান এক্স টু ডট 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 এরকম এক্স কে বিলংস টু এস, কে সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ হচ্ছে এক্স। তাহলে এক্স কে কেমন লিখবো, এই যে এই সংজ্ঞা অনুযায়ী এটাই লিখবো আমরা। ঠিক আছে, এক্স এর জন্য
এর জন্য তাহলে আমরা কি লিখবো এইটাই, ঠিক আছে। এক্স না লিখলেও হচ্ছে, আচ্ছা এখানে একটু প্লাস দিয়ে দেখি, এরকম এক্স ইকুয়াল টু মনে করেন λ1 x1 λ2 x2 প্লাস ডট 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 প্লাস ল্যামডা কে এক্স কে, এটাকে আমরা সামেশন আই গোস প্রমাণ থেকে কে ল্যামডা আই এক্স আই এটা দিয়ে লিখতে পারি, তাই না। যেখানে শর্ত কি ছিল যে এই ল্যামডা আই 0 থেকে বড় হবে, এবং এখানে এর শর্ত কি ছিল যে ল্যামডা আই 0 থেকে বড় বা 0 সমান হবে এবং এদের যোগফল, এবং আই গোস ফ্রম 1 থেকে কে ল্যামডা এদের যোগফল কত হবে 1 হবে, এই শর্ত মানতে হবে। তাহলে এটাকে কনভেক্স কম্বিনেশন মানে উত্তল সমাবেশ বলা হবে। তাহলে আমরা যেহেতু ধরে নিয়েছি উত্তল সমাবেশ এক্স, তাহলে সংজ্ঞা অনুযায়ী এটা ঠিক আছে। ওকে, এখানে আমরা দুটি বিন্দুর জন্য দেখাবো, ঠিক আছে। এবার আবার নিব আমরা, আবার ধরি এস এর কে প্লাস অন সংখ্যক সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ ওয়াই। তাহলে এস এর কে প্লাস ওয়ান সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ ওয়াই, তাহলে ওয়াই কেও এরকম আকারে লেখা যাবে যেখানে এই কে এর জায়গায় কত আসবে এবার কে প্লাস ওয়ান। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু, এখানে যেমন স্কেলার ধরেছিলাম ল্যামডা, এবার আমরা স্কেলারটা ভিন্ন দিয়ে লিখবো, কত লিখবো মিউ ওয়াই, ঠিক আছে, এক্স ওয়ান প্লাস মিউ টু, মিউ ওয়ান লিখি, মিউ ওয়ান মিউ টু এক্স টু প্লাস ডট 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 প্লাস মিউ কে এক্স কে প্লাস মিউ কে প্লাস ওয়ান এক্স কে প্লাস ওয়ান। এটাকে চাইলে সামেশন দিয়েও লিখতে পারেন, যেখানে এই মিউ আই গুলো 0 থেকে বড় বা 0 সমান হবে এবং সংজ্ঞা অনুযায়ী কত হবে আই গোস ফ্রম 1 থেকে কে প্লাস ওয়ান মিউ আই, এইটার মানও কত হবে 1 হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কে প্লাস ওয়ান সংখ্যকের সমাবেশ ধরেছি ওয়াই, তাহলে ওয়াই কে সংজ্ঞা অনুযায়ী এটা লেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এখানে এবার আমরা যে জিনিসটা দেখাবো যে এই যে মিউ কে প্লাস ওয়ান, আমরা তো কে পর্যন্তকে আমরা সমাবেশ এখানে এই ক্ষেত্রে দেখেছি, আর ওয়াই এর ক্ষেত্রে কে প্লাস ওয়ান নিয়েছি। এখন এই কে প্লাস ওয়ান এর ক্ষেত্রে আমরা দেখাবো যে এইখানে এই মিউ এর মান, মিউ এর যোগফল কত আছে বলেন তো 1 আছে, তাহলে মিউ এর সর্বনিম্ন মান 0 হবে আর সর্বোচ্চ মান হবে 1। তাহলে এই মিউ এর মান একবার 0 নিয়ে কত হয় 1 নিয়ে কত হয়, এইটা আমরা এবার যাচাই করব। ওকে, মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান দুইটা দিয়ে আমরা কাজ করব, যে 0 হইলে কত হয় আর 1 হইলে কত, আর এই দুটো বাদে অন্য কোনো মানের জন্য কি হয় এইটা আমরা দেখাবো। ক্লিয়ার? তাহলে এখন লিখবো যে এখন মিউ কে প্লাস ওয়ান ইকুয়াল টু 0 হলে, এইটার মান যদি 0 হয় তাহলে এই রাশিটুকুর মান কত হয়ে যায় 0 হয়, তাহলে এইটুকু থাকে। কে পর্যন্ত সংখ্যা আমরা দেখেছি সে উত্তল সমাবেশ, তাই না। তাহলে এইটার মান 0 হলে ওয়াই হবে এস এর কে সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ, তাই না। অর্থাৎ ওয়াইটা কার ভিতর থাকবে এস এর ভিতর থাকবে, উত্তল সমাবেশ হলো এটা এস এর ভিতর থাকবে, ঠিক আছে। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন আমরা আবার মিউ কে প্লাস ওয়ান ইকুয়াল টু 1 হলে, এবার আমরা 1 হলে কত পাই। দেখেন এইটুকুর জন্য কিন্তু আমার শর্ত মানতেছে, এই পর্যন্তর জন্য সে উত্তল সমাবেশ ছিল, ওয়াই ধারণ করেছিল, এখন শুধু এইটুকুটা দেখাবো। ওকে, আচ্ছা এখন দেখেন এইটার মান যদি 1 হয় তাহলে এখানে 1 বসাইলে কত হবে, ওয়াই সমান কত হয়ে যাবে, ওয়াই সমান কত হবে শুধু এক্স কে প্লাস ওয়ান হবে। বুঝতে পারছেন, এইটুকুর কিন্তু আর হিসাব নিব না, কারণ এইটুকুর জন্য কিন্তু উত্তল সমাবেশ হয়েছে। আচ্ছা এখন দেখেন তাহলে
অনের জন্য, তাহলে এই পদে অন বসালে কত হবে, এইটা থাকবে। ওকে, অর্থাৎ এক্ষেত্রেও ওয়াই কার ভিতর থাকতেছে, এক্ষেত্রেও ওয়াই এস এর ভিতর থাকছে। ক্লিয়ার? তাহলে দেখেন এইটার মান 0 আর অনের জন্য ওয়াই ধারণ করতেছে। এখন যদি এই দুইটা না হয় সেটার কি হবে সেটা দেখাবো আমরা। ওকে, এটা নট ইকুয়াল টু 0 এবং মিউ কে প্লাস 1 নট ইকুয়াল টু 1 হলে পাই, এটার মান যদি 0 না হয় আর এটার মান যদি 1 না হয়, ওকে, তাহলে কত হবে দেখেন। তাহলে দেখেন আমরা এই ক্ষেত্রে আমরা কেমন লিখবো, ওয়াই সমান এটাকে এরকম লিখবো মিউ 1 মিউ 2 প্লাস ডট ডট মিউ কে ডিভাইডেড বাই একই জিনিস দিয়ে ভাগ করবো মিউ 2 প্লাস ডট ডট প্লাস মিউ কে, এইটুকু ইনটু এই জায়গায় মিউ এর যে রাশিটুকু লিখেছি এটাকেই লিখবো মিউ 1 x1 প্লাস মিউ 2 x2 প্লাস ডট 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 প্লাস মিউ কে এক্স কে। এইটার সঙ্গে আমরা জাস্ট একটা 1 গুণ করেছি, আর কিছু না, এইটুকুর মান আমরা দেখাবো 1। ঠিক আছে, তাহলে এইটা প্লাস এটা আমরা এখান থেকেই লিখেছি, এইটা যা লিখেছি এখানে তাই, শুধু এইটুকু এক্সট্রা লিখেছি। তা দেখেন এই নিচে উপরে একই রাশি না, কেটে যায়, তাহলে এইটা সমান এটা লেখা যাবে মিউ কে প্লাস 1 এক্স কে প্লাস 1, এটা লেখা যাবে। তবে শর্ত হচ্ছে কি, যেখানে মিউ আই গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এবং সামেশন আই গোস ফ্রম 1 থেকে প্লাস 1 মিউ আই ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা এখন দেখেন এই উপরের রাশিটাকে আমরা লিখব মিউ 1 মিউ 2 প্লাস ডট ডট প্লাস মিউ কে। হ্যাঁ, আচ্ছা এই উপরের রাশিটাকে লিখলাম আর এই যে নিচেরটাকে এর সঙ্গে গুণ লিখলাম। ওকে, তাহলে কেমন হবে মিউ 1 x1 মিউ 2 x2 প্লাস ডট 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 প্লাস মিউ কে এক্স কে। এইটার নিচে মনে করেন মিউ 1 মিউ 2 ডট ডট মিউ কে লিখলাম প্লাস, আর এটা যা ছিল তাই মিউ কে প্লাস 1 ইন্টু এক্স কে প্লাস 1। ওকে, তাহলে এইটা লিখলাম। এখন দেখেন এইটাকে আমরা এরকম সামেশন আই গোস ফ্রম 1 থেকে কত কে মিউ আই লিখতেই পারি। ওকে, এখন এখান থেকে দেখেন এইখান থেকে যদি আমরা এইটা নিচে এইটা লিখি এরকম মিউ 1 x1 ডিভাইডেড বাই মিউ 1 প্লাস মিউ 2 প্লাস ডট ডট মিউ কে। ওকে, প্লাস একইভাবে এবার এটা মিউ 2 x2 ডিভাইডেড বাই মিউ 1 মিউ 2 ডট ডট মিউ কে প্লাস ডট 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 এবার এইটা বাই এটা মিউ কে এক্স কে ডিভাইডেড বাই মিউ 1 মিউ 2 ডট 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 মিউ কে প্লাস, আর এই রাশি যেটা ছিল এটা লিখি মিউ কে প্লাস 1 এক্স কে প্লাস 1। জাস্ট বোঝানোর সুবিধার্থে এইটা লিখেছি, এইটা 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 এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা। ওকে, এখন দেখেন তাহলে আমি একটু উপর থেকে লিখি। ওকে, একটু মুছে দিই এখান থেকে। এখন দেখেন তাহলে এইটা ছিল কত সমান ওয়াই সমান, তাই না? তাহলে আমরা এখানে ওয়াই সমান লিখি, এইটা ছিল সামেশন আই গোস ফ্রম 1 থেকে কে মিউ ওয়াই, আর এইটাকে আমরা কেমন লিখতে পারি, এইটাকে দেখেন যদি একটা একটা সামেশন দিয়ে লিখতে চাই আই গোস ফ্রম 1 থেকে কত পর্যন্ত যাবে কে, তাই না? এখন দেখেন এইটাকে যদি আমরা সামেশন দিয়ে লিখতে চাই তাহলে মিউ ওয়াই ডিভাইডেড বাই মিউ 1 মিউ 2 প্লাস ডট 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 মিউ কে, তাই না? এর সঙ্গে একটা এক্স আই থাকবে, এই যে এক্স আই গুলো হচ্ছে এটা কত পর্যন্ত কে পর্যন্ত। দেখেন সামেশনের মান 1 থেকে কে পর্যন্ত বসান, এখানে দেখেন এইটাই হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা,
প্লাস আর এই লাস্ট টার্ম যেটা ছিল ইউ কে প্লাস 1 এক্স কে প্লাস 1। ওকে, এখন দেখেন এই যে যে রাশিটুকু আমরা সামেশন দিয়ে লিখেছি বইয়ে, এইটাকে লেখা আছে এরকম 1 থেকে কে মি ওয়াই, এখানে সামেশন আই গোস ফ্রম 1 থেকে কে, এটাকে লেখা আছে এরকম ভি আই, মনে করেন এইটুকুকে ধরলাম ভি আই, আর সাথে থাকবে কত এক্স আই প্লাস মিউ কে প্লাস 1 এক্স কে প্লাস 1। ওকে, যেখানে এই যে সামেশন ভি আই সমান হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে মুছে দিই, এখানে লিখবেন এই সাইডে লিখবেন যে যেখানে এই ভি আই সমান, এই ভি আই সমান কত হবে, এইটা বাই এইটাকে আমরা ভি আই ধরেছি, মিউ আই ডিভাইডেড বাই মিউ 1 মিউ 2 ডট ডট মিউ কে, এইটাকে আমরা ভি আই ধরেছি। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছেন। যেখানে আই এর মান 1 2 ডট ডট এরকম করে কত পর্যন্ত, কে পর্যন্ত যাবে। ক্লিয়ার? এখন দেখেন এই সামেশন এইটার মান, এখানে সামেশন আই গোস ফ্রম 1 থেকে কে ভি আই, এইটার মান কত ছিল, আই গোস ফ্রম 1 থেকে কে, এইটাকে লিখবো হ্যাঁ মিউ আই ডিভাইডেড বাই মিউ 1 মিউ 2 ডট ডট মিউ কে। যদি সামেশন ভাঙানো হয় তাহলে এটা কত হবে, মিউ 1 ডিভাইডেড বাই মিউ 1 প্লাস মিউ 2 প্লাস ডট ডট মিউ কে হবে এইটা, প্লাস এবার 2 বসাবো তাই না, তাহলে এই 2 ডিভাইডেড বাই মিউ 1 মিউ 2 ডট ডট প্লাস মিউ কে প্লাস ডট 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 এরকম মিউ কে ডিভাইডেড বাই মিউ 1 মিউ 2 ডট 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 মিউ কে। এটা হয় না? আচ্ছা, তাহলে এখন দেখেন এইটার যদি লসাগু করি, লসাগু করলে কত হবে, মিউ 1 মিউ 2 প্লাস ডট ডট মিউ কে এইটা, আর উপরের থেকে কত হবে তাহলে লসাগু করলে, এটা মিউ 1 প্লাস মিউ 2 প্লাস ডট ডট মিউ কে। ওকে, তাহলে একই জিনিস না, তাহলে এটার মান কত হবে, 1 হবে। দেখেন এইটাকে 1 পেয়েছি, আমরা যে সামেশন যেটা ধরেছিলাম স্কেলার যে রাশিটুকু তার যোগফল কত হয়েছে, 1 কে সিদ্ধ করেছে। ক্লিয়ার? তাহলে দেখেন কনভেক্স কম্বিনেশনের যে শর্ত ছিল এক্স ইকুয়াল টু সামেশন আই গোস ফ্রম 1 থেকে কে ল্যামডা আই এক্স আই, যেখানে এই সামেশন ল্যামডা আই এর মান 1, তাহলে এইরকম যদি লেখা যায় তাহলে আমরা বলতে পারি এইটাকে এইগুলোর যোগশ্রী সরি কনভেক্স কম্বিনেশন মানে উত্তল সমাবেশ লেখা যায়। এই ক্ষেত্রে লেখা গেছে কি না দেখেন, এইটা তো প্লাস সামথিং আছে, কিন্তু এইটা এই সামেশন দিয়ে এই যে এক্স আই আছে, যেখানে এইটুকু যোগফল কত পেয়েছি, 1 পেয়েছি, তাহলে এই এক্স কে পর্যন্ত, এই এক্স কে পর্যন্ত এইটা কি উত্তল সমাবেশ। ওকে, সেইটাই আমরা এখন লিখবো। ওকে, তাহলে লিখবো কি, অতএব সামেশন আই গোস ফ্রম 1 থেকে কে ভি আই এক্স আই, এইটা হলো এস এর কে সংখ্যক, এস এর কে সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ। ওকে, কে সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ কেন, কারণ কে পর্যন্ত এই শর্তটাকে আমরা যাচাই করেছি। ক্লিয়ার? তাহলে কি লিখবো এখন, এখন সামেশন আই গোস ফ্রম 1 থেকে কে ভি আই এক্স আই, এইটা যদি এস এর ভিতর থাকে তাই না, এত হলে এটা যদি এস এর ভিতর হয়, উত্তল সমাবেশ হলে কি এইটা কার ভিতর থাকবে, এস এর ভিতর থাকবে, তাই এস এর ভিতর থাকলে তাহলে আমরা কি বলতে পারি, তাহলে ওয়াই সমান কত লিখতে পারি, সামেশন আই গোস ফ্রম 1 থেকে এই যে এইটুকু লিখবো, এই যে এইটুকু লিখবো এখন। ঠিক আছে, যে এইটা যদি এস এর ভিতর ধারণ করে তাহলে এইটা মিউ আই প্লাস সরি ইনটু সামেশন আই গোস ফ্রম 1 থেকে কে ভি আই এক্স আই প্লাস মিউ কে প্লাস 1 এক্স কে প্লাস 1 এত হবে
এস এর দুটি বিন্দুর উত্তল সমাবেশ। ঠিক আছে, কারণ কি এইটার জন্য উত্তল সমাবেশ মানছে, আর শুধু এরকম আকার থাকলেও এটার জন্য উত্তল সমাবেশ মানবে। তার মানে এইটা দিয়ে কি বুঝতেছি, দুটি বিন্দুর উত্তল সমাবেশ। এইটা উত্তল সমাবেশের ভিতরে আছে, সেটা প্লাস সামথিং, সেও উত্তল সমাবেশের ভিতরে থাকবে। তাহলে এইটা হচ্ছে কি এস এর দুটি বিন্দুর উত্তল সমাবেশ। ক্লিয়ার? তাহলে আমি এটুকু মুছে দেই। এই ক্ষেত্রে একটা শর্ত ছিল যে কেননা ওইটা থাকবে, কেননা ওই শর্তটা আমরা একটু দেখাবো। যে সামেশন মিউ আই, এটা হচ্ছে আইগোস প্রমাণ থেকে কে প্লাস মিউ কে প্লাস ওয়ান, এইটা ইকুয়াল টু সামেশন আইগোস প্রমাণ থেকে কে প্লাস ওয়ান মিউ আই ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এবং এই মিউ আই, সকল মিউ আই 0 থেকে বড় বা 0 সমান হবে। ওইটার শেষে কিন্তু এই লাইনটা লিখতে হবে। ঠিক আছে, যে এইটুকুর মানও কত দেখাতে হবে আমাদের, 1 হবে। স্কেলার গুলোর যোগফল কত হবে, কনভেক্স কম্বিনেশনে 1 হবে। তাই এই যে এরকম আকারে যে স্কেলার ছিল এটার যোগফল আমরা 1 পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা দেখেছি দুটো বিন্দুর জন্য এস এর দুটি বিন্দুর উত্তল সমাবেশ এস এ বিদ্যমান। ওকে, তাহলে এবার বাংলা লিখবো যে এস উত্তল সেট, এস উত্তল সেট হওয়ায় ওয়াই বিলংস টু এস। এস উত্তল সেট হয়, ওয়াই কার ভিতর থাকবে, এস এর ভিতর থাকবে। ওকে, এটা ইমপ্লাইজ করবে কি, এস এর এ প্লাস ওয়ান সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ এস এ বিদ্যমান, এটা ইমপ্লাইজ করবে কি, ওয়াই যদি এস এর ভিতর থাকে তাহলে এই কে প্লাস ওয়ান সংখ্যক ওটা উত্তল সমাবেশ হয়েছে, তার মানে এত সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ এস এ বিদ্যমান। ক্লিয়ার? তাহলে আমাদের প্রমাণ শেষ এক পার্ট। ঠিক আছে, সুতরাং আরোহ বিধি অনুযায়ী যে কোনো সসীম সংখ্যক বিন্দুর প্রত্যেকটি উত্তল সমাবেশ এস এ বিদ্যমান। এক পার্ট হয়েছে, মানে প্রয়োজনীয় শর্ত আমাদের প্রমাণ শেষ। এবার দেখাবো যথেষ্ট শর্ত। ক্লিয়ার? তাহলে যথেষ্ট শর্তের জন্য আমি মুছে দিই এটুকু। যথেষ্ট শর্তের জন্য অল্প একটু বাংলা লিখলেই হবে। হ্যাঁ, পর্যাপ্ত শর্ত। বইয়ে যত বাংলা লেখা আছে অত বাংলা লেখার দরকার নেই, আমি যেটুকু নোট করে দিচ্ছি জাস্ট এটুকুই আপনারা করলে হবে। ওকে, তাহলে লিখবো কি, মনে করি যে কোনো বিন্দুর উত্তল সমাবেশ এস এর অন্তর্গত হয়। সুতরাং বিশেষভাবে যে কোনো দুটি বিন্দুর উত্তল সমাবেশও এস এর অন্তর্গত। যে কোনো বিন্দুর উত্তল সমাবেশ এস এর অন্তর্গত হইলে তার দুটি বিন্দু, বিশেষ ক্ষেত্রে মানে কি, যে এক্ষেত্রে দুটি দেখালেই হচ্ছে যে দুটি বিন্দুর উত্তল সমাবেশও এস এ বিদ্যমান। ফলে এস একটি উত্তল সেট প্রমাণিত।
ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন পরবর্তী আরেকটি প্রবলেম নিয়েছি। এটা আছে উপপাদ্য 8 বলা আছে যে প্রমাণ করো যে লিনিয়ার প্রোগ্রামের শর্তের সেট উত্তল সেট। লিনিয়ার প্রোগ্রামের আমরা তো সেই এলপিপি আমি বলেছি যে পরবর্তী ক্লাসে দেখাবো, মানে প্রথম অধ্যায় না, এটা সম্ভবত 3 অধ্যায় থেকে 3 অধ্যায়ে আমরা এলপিপি তৈরি দেখাবো। ওকে, আচ্ছা, যারা ট্যুরের ক্লাস করেছেন তারা আশা করি শর্ত তৈরি করতে পারবেন, শর্তগুলো কেমন লিখতে হয় আশা করি পারবেন। যাই হোক, এখন এই যে শর্ত থাকবে, এই এলপিপি মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম শর্তগুলোকে যেভাবে লিখতে হয় সেই শর্তগুলোর সেট হবে উত্তল সেট, এটাই আমাদের দেখাতে হবে। আচ্ছা, প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে অথবা এ একটি এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স এবং বি হলো, এখানে এটা হচ্ছে বি হলো এম ক্রমের কলাম ভেক্টর, বি হচ্ছে কলাম ভেক্টর। তাহলে প্রমাণ করো যে যে এইটা এ এক্স লেস দ্যান অর ইকুয়াল বি, এইটা একটা উত্তল সেট। দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই। এখন দেখেন, আপনার অর্ধ জগতের সংজ্ঞা শিখেছেন, অর্ধ জগতের সংজ্ঞা শিখেছিলেন এক্স ইকুয়াল টু যে এক্স হাজ দ্যাট সি এক্স, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল কে, এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল থাকতে পারে, লেস দ্যান অর ইকুয়াল থাকতে পারে, শুধু গ্রেটার দ্যান বা শুধু লেস দ্যান থাকতে পারে, তাই না? যাই হোক, এখানে আছে কি লেস দ্যান অর ইকুয়াল, তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করেন এটা লেস দ্যান অর ইকুয়াল আর এখানে বি দিলাম, তাহলে এটাও তো অর্ধ জগতের সংজ্ঞাকে সিদ্ধ করতেছে, তাই না? এখন এই অর্ধ জগৎ আমরা দেখাবো যে আমরা জানি অর্ধ জগৎ সে কি উত্তল সেট, তাহলে আমরা এইটার ক্ষেত্রে অর্ধ জগতের সংজ্ঞা থেকে দেখাবো যে এটা একটা উত্তল সেট। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে অর্ধ জগতের সংজ্ঞা থেকে দেখাবো যে উত্তল সেট এবং সেটার আমরা ছেদ নিয়ে দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন তাহলে প্রমাণ। এখানে যে এক্স ভেক্টরটা দেওয়া আছে এটাকে আমরা আগে লিখে নেব। ওকে, প্রথম লিখবো ধরি এক্স ইকুয়াল টু এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন, যেহেতু আর এন বলেছে তাহলে ক্রম আসবে এন পর্যন্ত। ওকে, এবং এই যে বি কে বলা আছে বি হচ্ছে এম ক্রমের কলাম ভেক্টর, তাহলে কেমন হবে বি ওয়ান বি টু ডট ডট বি এম ক্রমের কলাম ভেক্টর। ঠিক আছে, এখন এইটাকে যদি আপনারা এরকম করে লেখেন তাহলে অবশ্যই তার ট্রান্সপোজ দিতে হবে। ঠিক আছে, বইয়ে এখানে একটু ভুল আছে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এল ক্রমের ক্রম ভেক্টর, তাহলে প্রমাণ করব আমরা এইটা একটা উত্তল সেট। ওকে, যেখানে এটা বলা আছে কি এ হচ্ছে এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এ আই যে এটা হবে এম বাই এন ক্রমের একটি ম্যাট্রিক্স। ঠিক আছে, জাস্ট যা দেওয়া আছে সেটার আমরা বর্ণনা রেখেছি, যে এখানে এক্স ভেক্টরটি লিখেছি, বি ভেক্টরটি লিখেছি, আর এর ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের বর্ণনাটা দিয়েছি। ক্লিয়ার? এখন আমরা এস সেটটিকে লিখব, যেহেতু এস ইকুয়াল টু এক্স বিলংস টু আর এন সাজ দ্যাট এ এক্স লেস দ্যান অর ইকুয়াল বি। ডিয়ার স্টুডেন্ট, কথা হচ্ছে যে এখানে লিনিয়ার প্রোগ্রামিং এর শর্তের সেট, যদি প্রশ্নটা ওইটা দিয়ে আসতো তাও কিন্তু আমাদের এই শর্ত এইরকম আকারে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের শর্তকে আমরা এরকম আকারে লিখি। এটা আমরা এলপিপির অধ্যায়ে শিখবো, সমস্যা সমাধানে শিখবো, আশা করি ওই জায়গায় ক্লিয়ার হবে। শুধু এখানে একটুকু জানেন যে এরকম আকারে থাকলে এটাকে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং এর শর্ত। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এইটা কেমন হবে আমি একটু দেখাই। মনে করেন এটা আছে a11 a12 ডট ডট a1n, ঠিক আছে? আচ্ছা, a21 a22 ডট ডট a2n ডট 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 a m1 a m2 ডট 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 a mn, এরকম না ম্যাট্রিক্সটা এটা? আচ্ছা, আর তাহলে দেখেন এইবার যদি x1 x2 ডট ডট এরকম xn থাকে, তাই না? তাহলে এই সারি এই কলাম বরাবর গুণ হয়, তাই না? তাহলে আমরা কেমন লিখি a11 x1 প্লাস a12 x2 প্লাস ডট 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 প্লাস a1n xn, এইটা, তাই না? লেস দ্যান অর ইকুয়াল কত হবে
প্রথমটা হবে কত বি অন। ওকে, এখন কথা আছে দেখেন এই যে এক্স গুলো কোন আকারে থাকবে, কলাম আকারে। তাহলে এই যে আমরা সারি আকারে নিয়েছি না, আপনারা এটার একটু ট্রান্সপোজ দিয়ে লিখবেন। ওকে, এটা একটু ট্রান্সপোজ দিয়ে লিখবেন, টি দিয়ে লিখবেন এখানে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা হবে লেস দ্যান অর ইকুয়াল বি অন। তাহলে কি লিখবো, যে এত ইকুয়াল টু এত সেটের এই এ এক্স লেস দ্যান অর ইকুয়াল বি শর্ত হতে পাই। ঠিক আছে, তাহলে এইটার সাথে এটার গুণ করে এটা লেস দ্যান অর ইকুয়াল কত হবে, বি ওয়ান। একইভাবে এ টু ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু টু এক্স টু প্লাস ডট 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 প্লাস এ টু এন এক্স এন লেস দ্যান অর ইকুয়াল টু বি টু। ঠিক আছে, ডট 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 ডট। এবার এই সারি এই কলামের সাথে গুণ হবে, তাহলে কত হবে, এ এম ওয়ান এক্স ওয়ান প্লাস এ এম টু এক্স টু প্লাস ডট ডট এ এম এন এক্স এন লেস দ্যান আর ইকুয়াল বি এম হবে এটা, তাই না, বি এম। আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, দেখেন এখন এইটুকু, এই যে যে শর্তগুলো আমরা লিখেছি এইটুকু একটার ভিতর লিখেছি না এইটা, তাই না? তা এইটা কিসের শর্ত আমরা বলতে পারি, যে অর্ধজগতে। তাহলে আমরা বলতে পারি যে এই সকল শর্ত এইটার ভিতর আছে, তার মানে অর্ধজগতের ছেদ এইটা, তাই না? তাহলে ওইটাই আমরা লিখবো, কমানটুকু মানে এই সবগুলোই এইটার ভিতরে, মানে সকল কমান পার্ট এর ভিতর আছে। ক্লিয়ার? এই জন্য আমরা কি লিখবো, যে অর্ধজগতের ছেদ ছেদ এটা। ক্লিয়ার? তাহলে লিখবো কি, যে এটি নির্দেশ করে এম সংখ্যক অর্ধ জগতের ছেদ এস সেট। ঠিক আছে, যে অর্ধজগতের ছেদ মানে কমানটুকু, অর্ধজগৎ হচ্ছে এই যে এইটা, আর এর এইটা ভিতরে এই সবগুলোই আছে না, তার মানে এইটা এইটা এইটার কমানটুকু এর ভিতর আছে। তাহলে অর্ধজগতের ছেদ হচ্ছে এস, আমরা বলতেছি ছেদ মানে ইন্টারসেকশন, কমন পার্ট। ওকে, এখন এই ছেদ দেখাবো, অর্থাৎ এই এসটা তাহলে ইন্টারসেকশন আছে, এই যে এইগুলোর সব ইন্টারসেকশন আছে। তাহলে আই এর মান 1 থেকে কত পর্যন্ত, কত সংখ্যক অর্ধজগতে ছেদ পাচ্ছি, এম সংখ্যক এইচ আই, এটাকে ধরলাম এইচ আই, এইচ আই এর কমনটুকুই হচ্ছে এস। ক্লিয়ার? এবার এই এইচ আই এর পরিচয়টা দিব, যেখানে এই এইচ আই হলো, এইচ আই এর এইচ আই হচ্ছে এই এক্স এর পরিচয়টা দিব, এক্স অন এক্স টু ডট 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 এক্স এন সাজ দ্যাট। এইবার আমরা এই যে এর ক্ষেত্রে এই যে এম সংখ্যক ছিল না, এর কলামগুলো এম সংখ্যক ছিল না, এই যে এখান থেকে এম সংখ্যক ছিল না, তাহলে আমরা আই দিয়ে লিখবো। ক্লিয়ার? তাহলে কেমন লিখবো, এ আই ওয়ান এক্স ওয়ান প্লাস এ আই টু এক্স টু প্লাস ডট 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 প্লাস এ আই এন এক্স এন, এটা লেস দ্যান অর ইকুয়াল টু কত হবে, বিএম। ঠিক আছে, যেখানে যেখানে এই আই এর মান 1 2 ডট ডট এম পর্যন্ত, যেহেতু এম আমরা ধরেছি যে এম সংখ্যক অর্ধজগতের ছেদ, তাহলে দেখেন তো এইগুলো সবগুলোকে একবারে এইটা প্লাস মানে এম সংখ্যক পর্যন্ত নিয়ে আসি আমরা। ক্লিয়ার? এবার আমরা কি জানি লিখবো, যে আমরা জানি অর্ধজগৎ, এটা পাইছি কি, এটা একটা অর্ধজগৎ পাইছি না, এই এসটা পাইছি একটা অর্ধজগৎ ধরেছি, তাই না? যে অর্ধজগৎ একটি উত্তল সেট, উত্তল সেট এবং অর্ধজগৎ একটি উত্তল সেট এবং এর সসীম সংখ্যক ইন্টারসেকশন, সেও উত্তল হবে, এবং সসীম সংখ্যক উত্তল সেটের ছেদও উত্তল সেট। ওকে, কারণ কি, আমরা অর্ধজগৎ নিজে উত্তল সেট এবং এই ইন্টারসেকশন, এই যে এইচ গুলোর ইন্টারসেকশন করেছে, এইচ গুলো কি ছিল, অর্ধজগৎ ধরেছি আমরা, তাই তো, এইচ গুলোর ইন্টারসেকশন আছে অর্ধজগৎ। তাহলে এই অর্ধজগৎ উত্তল সেট এবং এর ছেদও কি পাচ্ছি,
ছেদও উত্তল সেট পেয়েছি, যে উত্তল সেটের ছেদও উত্তল সেট, এটা আপনারা প্রথম উপপাদ্য দেখেছিলেন তাই না, 1 না 2 নম্বর উপপাদ্য। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব S equal to intersection I goes from 1 থেকে M HI একটি উত্তল সেট, প্রমাণিত। ক্লিয়ার?